নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। কৈলাসহরে রাতের অন্ধকারে পরিবেশ হরণের চেষ্টা। বিদ্যানগরে নবজাতক চারাগাছের রক্ষা কবচ ভাঙল দুষ্কৃতিকারীরা। সবুজায়নের লক্ষ্যে নেওয়া মহৎ উদ্যোগের ওপর রাতের অন্ধকারে হামলা। কৈলাসহর ফরেস্ট সাবডিভিশন এবং গো গ্রিন ভলেন্টিয়ার্সের যৌথ উদ্যোগে লাগানো গাছের চারা ও সুরক্ষা খাঁচা নষ্ট করলো একদল দুষ্কৃতিকারী। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কৈলাসহর বিদ্যানগর স্কুল সংলগ্ন এলাকায়। পরিস্থিতি খতিয়ে দেখতে আজ দুপুরবেলা সরজমিনে পরিদর্শনে যান মহকুমা শাসক বিপুল দাস ও পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়। গত 2 মাস ধরে কৈলাসহরে শুরু হয়েছে স্ক্যাট ফরম কর্মসূচি। এই প্রকল্পের অধীনে গ্রিন গার্ড প্রজেক্টরের মাধ্যমে বিদ্যানগর স্কুল এলাকায় প্রায় 140টি গাছের চারা রোপণ করা হয়েছিল। প্লাস্টিকের বোতল পুনর্ব্যবহার করে তৈরি করা হয়েছিল পরিবেশ বান্ধব গ্রিন গার্ড বা সুরক্ষা খাঁচা। গত কয়েকদিন ধরে রাতের অন্ধকারে একদল দুষ্কৃতিকারী পরিকল্পিতভাবে এই গ্রিন গার্ডগুলো ভেঙে ফেলছে এবং চারা গাছগুলোর ক্ষতি করছে। ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকা পরিদর্শনে যান কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, মহকুমা শাসক বিপুল দাস, রেঞ্জ অফিসার শুভঙ্কর বিশ্বাস। কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত শুরু করেছে। পুলিশের আশ্বাস মিলেছে যে অতি দ্রুত এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। গো গ্রিন ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে জনসাধারণের কাছে আবেদন জানানো হয়েছে যেন এই গাছগুলিকে নিজের সন্তানের মতো রক্ষা করা হয়। এখন দেখার পুলিশ কত দ্রুত এই পরিবেশ বিদ্বেষী অপরাধীদের শ্রীঘরে পাঠাতে পারে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। কাজের যে এত সুন্দর যে আমাদের সাথে শুধু আমরা না, বিভিন্ন এনজিও, বিভিন্ন ক্লাব এবং প্রশাসন থেকে আরম্ভ করে প্রত্যেকে এই এনজিওর সাথে জড়িত। আজকে আমরা এই দেখেন, এই যে বিদ্যানগর মাঠের মধ্যে যে এই গ্রিন গার্ডগুলো লাগানো হয়েছে, সেগুলো বেশ কিছুদিন আগের থেকেই আমরা এটা দেখছি। কিছুদিন আগেও এটা অনেকবারই নষ্ট করা হয়েছে, ঠিক করা হয়েছে। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, তারাও আসছিল, দেখছিল, কিন্তু আমরা কালপিটকে কোনোভাবেই ধরতে পারি না। কালকের থেকে দেখা যায়, কালকে আবার এই রাস্তার মধ্যে এই দেখুন আমাদের এখানে যে গাছগুলো কীভাবে এখানে দেখা গেছে, এখানে যে মদের বোতল, ভিতরে চিপসের প্যাকেট এখানে রাখা হয়েছে। নিশ্চয়ই এরা যারা এই সমস্ত কুকাজে জড়িত আছে তাদের দ্বারাই আমরা ভাবছি যে এই কাজটি হয়েছে। তার জন্য আমরা আজকে এখানে সবাই এসেছি এবং পুলিশ প্রশাসন থেকে আমাদের এসডিএম সাহেব বা সবাইকে আমরা জানিয়ে এখানে, যাতে এটা খুব ভালোভাবে পদক্ষেপ নিয়ে এই কাজটা বন্ধ করে, তার জন্যে আমরা একটা যৌথ উদ্যোগে এখানে এসেছি।